প্রিয় দর্শক, টেকনিক্যাল বর্মন চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে দেখুন, আমি ইউটিউব সম্পর্কে কিছু বিশেষ কথা তোমাদের সামনে তুলে ধরবো। যারা নতুন ইউটিউবার তারা হয়তো অনেকে জানে না যে একটা চ্যানেল মনিটাইজ করার সময় টু স্টেপ ভেরিফিকেশন খুব দরকার। যদি আপনার চ্যানেলে টু স্টেপ ভেরিফিকেশন করা না থাকে, আপনার কিন্তু এডসেন্স আপনি তৈরি করতে পারবেন না এবং আপনার চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না। তো টু স্টেপ ভেরিফিকেশনটা কিভাবে করতে হবে? টু স্টেপ ভেরিফিকেশন করতে গেলে তোমাদেরকে কি করতে হবে? অন্য একটা মোবাইল নাম্বার তোমাদেরকে দিতে হবে। টু স্টেপ ভেরিফিকেশন তোমরা কোথায় পাবে? যে মনিটাইজের যে অপশনটা আছে সেই অপশানে গিয়ে পাবে। সেই অপশানে যদি তোমরা ক্লিক করো, সেখান থেকে তোমাদেরকে কিন্তু দেখাবে। তো প্রিয় দর্শক, আজকে আমি এটাই বলতে চেয়েছি যে ইউটিউব জার্নিতে কখন কি সমস্যা আসবে সেটা কিন্তু বলা মুশকিল। আমি এই ধরনের একটা সমস্যার ফেস করে চলেছি। আমার শান্তিবার্তা চ্যানেল তথা বাংলা ফার্স্ট নিউজ চ্যানেল, এই দুটিতে সাইন ইন প্রবলেম এসেছে এবং প্রায় 15 দিন ধরে আমি ভিডিও আপলোড করতে পারছি না। তো আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, যারা ইউটিউবে নতুন চ্যানেল তৈরি করেছেন অথবা পুরাতন চ্যানেল যাদের আছে, তারা অবশ্যই টু স্টেপ ভেরিফিকেশনটাকে ভালো করে অন করে রাখুন এবং রিকভারি ইমেলটাকে সংযুক্ত করুন। তারপর ফেস ভেরিফিকেশন করুন। যা যাবতীয় ভেরিফিকেশন সিস্টেম আছে সবগুলি করে রাখুন, নতুবা কিন্তু আপনাকে একদিন সাইন ইন প্রবলেমের সম্মুখীন হতে হবে। যেমন আজকে আমি এই সাইন ইন প্রবলেমে আমার শান্তিবার্তা চ্যানেলটিকে আমি কিন্তু হারিয়ে ফেলেছি, এক ধরনের হারিয়ে ফেলেছি এবং বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলটাতে আমার এডসেন্স তৈরি করা আছে, কিন্তু সেই এডসেন্স এখন আমার দেখাচ্ছে না, রিকভার হচ্ছে না। আমি প্রায় 15 দিন ধরে কোনো রকমের ভিডিও আপলোড করতে পারছি না। তো প্রিয় দর্শক, যারা নতুন চ্যানেল তৈরি করেছেন তাদের প্রতি এটা আমি বললাম। যদি আপনাদের এই কথাগুলি এতটুকু কাজে লাগে তাহলে সুন্দর করে একটা কমেন্ট পাঠাবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে এই ধরনের উপদেশ বা এই ধরনের যে ইউটিউব সম্পর্কে তথ্য তোমরা কিন্তু পাবে। তো আরেকটা কথা বলি, ইউটিউব করতে গেলে ইউটিউবের যে পলিসি, সেই পলিসির নিয়মগুলি কিন্তু তোমাদেরকে ফলো করতে হবে। তাছাড়া কিন্তু নতুন চ্যানেল মনিটাইজ করা বর্তমান সময়ে খুব অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। কারণ ইউটিউবে এত বেশি চ্যানেল তৈরি হয়েছে যেগুলো ইউটিউব নিজেই ঠিকমতো সামলাতে পারছে না। যার জন্য কখন কার চ্যানেল উড়িয়ে দিচ্ছে বলা মুশকিল। সামান্য একটু ভুল পেলেই বাস উড়িয়ে দিচ্ছে। সেই জন্যে আমি বলছি, যারা ইউটিউবে নতুন আসবেন বা যারা নতুন কাজ করতেছেন, খুব সতর্ক হয়ে কাজ করুন। সমস্ত সেটিংগুলো ভালোভাবে অন করে রাখুন, তাহলে ভবিষ্যতে আপনার কোনো সমস্যা নাও হতে পারে। তবে ইউটিউবের সমস্যা আসবেই, কারণ ইউটিউব সমস্যা তৈরি করে দেয়। ধরুন 6 মাস অন্তর অন্তর তার পলিসি চেঞ্জ করে এবং বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন আমাদেরকে হতে হয়। যে নিয়মগুলি থাকে সেই নিয়মগুলি মুহূর্তেই পরিবর্তন হয়, যার কারণে অনেকের চ্যানেল ভিডিও ডিলিট হয়ে যায়। যাই হোক, বিষয়টি অত্যন্ত গম্ভীর। যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে এগুলো বললাম। আমি একটা নতুন ভিডিও তৈরি করতে চলেছি, যেটা আজকেই আমি আপলোড করব। অন্য ধরুন আপনি একটা চ্যানেল তৈরি করেছেন, সেই চ্যানেলটার আপনি অন্য জনকে দিয়ে অ্যাডসেন্স তৈরি করাবেন, মানে অন্য জনের নামে অ্যাডসেন্স তৈরি করবেন। সেটা কিভাবে হবে সেটা আজ কিন্তু এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। ততক্ষণে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং টেকনিক্যাল বর্মন চ্যানেলটিকে ফলো করুন। ধন্যবাদ।